হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে চলুন আপনাদেরকে আমি শেখাবো ক্যাপকাট অপশনে কিভাবে ভিডিও এডিটিং করতে হয়, কিভাবে ভিডিও খুব সুন্দরভাবে খুব ইজিভাবে এডিটিং করা যায়। চলুন বন্ধুরা দেখে আসি। মোবাইলে অবশ্যই ক্যাপকাট অপশনটা থাকতে হবে। ক্যাপকাট অপশনটা না থাকলে ডাউনলোড করে নেবেন আপনারা। এই ক্যাপকাট অপশনে গিয়ে আমরা অন করব, করে এরকম একটা দৃশ্য চলে আসবে। এরকম একটা দৃশ্য যখন চলে আসবে তখন অ্যালবামে ক্লিক করব আমরা। অ্যালবাম অপশনটি অবশ্যই আসবে। এই অ্যালবাম অপশনটি ক্লিক করার পরে আমরা দেখব এরকম একটা দৃশ্য আছে, কেননা প্রত্যেকেরই মোবাইলে ভিডিও আছে অনেক, ঠিক আছে? প্রত্যেকেরই মোবাইলে ভিডিও আছে। আমরা যে কোনো একটা ভিডিও, আমি যে কোনো একটা ভিডিও ক্লিক করছি এখান থেকে। আমি এখানে এই ভিডিওটি ক্লিক করছি। আমি এই ভিডিওটি ক্লিক করছি বন্ধুরা। আমি এই যে এডিটে চলে যাব। এডিটে গিয়ে ব্যাস চলে এসেছে আমার অপশনটি, দেখতে পাচ্ছেন। এই অপশনটি যখন চলে আসবে তখন এখন দেখুন কিভাবে এডিট করব। প্রথমেই এডিট অপশনে যাব। এডিট অপশনে গিয়ে এখানে যদি কোনো কিছু এডিট করার থাকে, যেমন মনে করুন এই একটা ছবি, এটা আমি কি করব, প্রথমে ছোট করে নেব স্পিন্টের মাধ্যমে। এখানে স্পিন্ট একটা বাটন আছে, স্পিন্টে ক্লিক করলে স্পিন্ট হয়ে যাবে। দেখুন এটা স্পিন্ট মানে আলাদা হয়ে গেল, এটা ঠিক আলাদা হয়ে গেল। এখন এই যে আলাদা হয়ে গেল, এটা আপনি এখন কি করবেন, এটা ছোট করবেন না বড় করবেন, এটা কিন্তু যেমন খুশি তেমন করা যাবে। এই স্পিন্টের কাজ হচ্ছে সেইটা। এখন যদি আপনি এই টোটাল ভিডিওটার মনে করেন স্পিড বাড়াবেন কিভাবে, টোটাল ভিডিওটার বা এই দৃশ্যটুকুর যেটুকু সংক্ষিপ্ত করা হয়েছে সেইটুকুর, অথবা বাকি যে বড়টুকু আছে সেইটুকু আপনি স্পিড বাড়াবেন তো কিভাবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে স্পিড বাটন আছে, স্পিড বাটনে ক্লিক করবেন। স্পিড বাটনে ক্লিক করার পরে আপনি নর্মাল অপশনে চলে যাবেন। নর্মাল অপশনে চলে যাওয়ার পর দেখবেন এরকম অনেকগুলো অপশন চলে আসবে। এই অপশনগুলো আসার পরে আপনি এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এই যে দেখুন 1x 2x, 1x হচ্ছে নর্মাল যেটা থাকে। আর আপনি যদি সোলো মোশন করতে চান, সোলো মোশন করতে গেলে আপনাকে অবশ্যই বাম পাশে নিয়ে যেতে হবে। বাম পাশে নিয়ে গেলে আপনার সোলো মোশন হয়ে যাবে, একদম ধীরে ধীরে আসবে। বন্ধুরা আমি বাম পাশে নিয়ে গিয়েছি। দেখুন এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, একবারে খুব স্লোভাবে যাচ্ছে, খুবই স্লোভাবে যাচ্ছে। আমি ওইটাই আবার দেখাচ্ছি, আমি ওইটাই আবার স্পিড দিয়ে দেখাচ্ছি। বন্ধুরা এটা ক্লিক করার পরে আপনারা স্পিডে আবার চলে যাবেন, গিয়ে আবার নর্মালি ক্লিক করবেন। এটা যখন বাম পাশে দেওয়া ছিল তখন কিন্তু নর্মাল হয়ে গিয়েছিল। এখন আপনারা এটা আবার ডান পাশে নিয়ে আসুন। কত কত স্পিড দিবেন আপনি, 2x 5x? দেখুন আমি আমি 3x দিলাম, 3x দিলাম। বন্ধুরা দেখুন 3x কতটুকু স্পিড হয়, একেবারে স্পিড। তাহলে বুঝতে পারছেন যে স্পিড বাড়ানো এবং কমানোটা কীরকম। বন্ধুরা সবথেকে জটিল যে বিষয়টা সেটা হচ্ছে এই যে লেখা, আমরা যখন ভিডিও এডিটিং করি, ভিডিও এডিটিং করার পরে ক্যাপকাট একটা লেখা চলে আসে শেষে, তখন কিন্তু দেখতে আসলে বোর লাগে এবং সবাই বুঝতে পারে যে আপনি ক্যাপকাটেই এই এডিটিংটা করেছেন। এই শেষের এই ক্যাপকাট লেখাটা যেন না আসে ভিডিওর পরে, সেই কারণে এটা ইজিভাবে আপনি তুলে দিতে পারেন। এটা অনেকেই জানে না, আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এটা এখানে ক্লিক করবেন শেষে, একদম ভিডিওটার শেষে যখন দেখবেন এডিটিং আছে একটা লেখা, এই এডিটিং ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখবেন ডিলিট একটা অপশন আছে, এই ডিলিট অপশনটাতে ক্লিক করবেন। ডিলিট অপশনটাতে ক্লিক করার পরে এডিটিং লেখাটা চলে যাবে, আর আপনার ওই এডিটিং লেখাটা আসবে না, ওই ক্যাপকাট লেখাটা আসবে না শেষে। বন্ধুরা আমার, আমি আরেকটি জিনিস দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে ওভারলে একটা কথা আছে, অপশন আছে, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করলে এখান থেকে অনেক কিছুই আছে এডিটিং করার। বন্ধুরা এটা ক্লিক করলে এই যে উপরে দেখুন ভিডিওস আছে, এপাশে আছে ফটোজ। সবারই মোবাইলে এই অপশনগুলো শো করবে। আপনারা ফটোজে চলে যাবেন। ফটোজে চলে গিয়ে এখান থেকে যে কোনো, আমি একটা ছবি নিচ্ছি, এটা অ্যাড করব। এখানে আমি অ্যাড করব। তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন, আমি এটা ছোট করব, একটু ছোট করে, এটা জাস্ট কভারে একটু সৌন্দর্য বাড়ানোর জন্য এটা আমি করব। বন্ধুরা দেখুন কয়েকটা ছবি অ্যাড করছি আমি।
আমি আরও একটা ছবি অ্যাড করব বন্ধুরা, দেখতে পাচ্ছেন আরও একটা ছবি অ্যাড করব। এই যে অ্যাড ওভারলে অ্যাড ক্লিক করব, ক্লিক করার পর আরও একটা ছবি আমি এখান থেকে নিব। আমি এটা নিলাম, ঠিক আছে, এইটা নিলাম। আমি এটা ছোট করব। কিভাবে ছোট করবেন? জাস্ট এভাবে টেপ করবেন, ছোট হয়ে যাবে। এটা আপনি এ পাশে কর্নারে বসালেন, ঠিক আছে। এটা একটু বড় করে দিব, একটু টেনে দিব বন্ধুরা আমার, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার। বন্ধুরা টেনে দিলাম। এখন দেখুন, এখন প্লে করুন ভিডিওটি, দেখুন উপরে একটা ছবি, নিচে একটা ছবি আছে আর মিডিলে নাচছে। আপনি আপনার মতো করে সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন। ক্যাপকাটে যত সুন্দরভাবে সাজাতে পারবেন তত সুন্দর হবে বন্ধুরা। আপনি অ্যানিমেশন করবেন, অ্যানিমেশনও করতে পারেন। অ্যানিমেশনটা করবেন কিভাবে? অ্যানিমেশনে ক্লিক করলেন, অ্যানিমেশনে ক্লিক করার পর আপনি এরকম একটা, আমি জুম কাটটা ক্লিক করলাম, জুম কাটটা ক্লিক করে বাস অন করলাম। দেখুন এটা জাস্ট জুম কাটে যেই সিনারিটা আছে জাস্ট সেটাই সেভাবেই এখানে ফুটে উঠবে এবং সেভাবেই সেটা কাজ করবে বন্ধুরা চলুন এবার দেখা যাক কিভাবে ব্রাইটনেস বাড়ানো যায়। এখানে কিন্তু ব্রাইটনেসেরও কালারফুল কালার করার জন্য একটা অপশন আছে। কালার আপনারা কালার করতে পারবেন ইজিভাবে। কিভাবে কালার করব, তাই না? কিভাবে কালার করব? এই যে অ্যাডজাস্ট আছে, অ্যাডজাস্ট একটা অপশন আছে, অ্যাডজাস্ট অপশনে চলে যাবেন। অ্যাডজাস্ট অপশনে গিয়ে এই যে ব্রাইটনেস একটা অপশন আছে, ব্রাইটনেস অপশনে চলে যাবেন। ব্রাইটনেস অপশনে গিয়ে আপনি বাড়িয়ে দিবেন ব্রাইটনেস যতটুকু লাগে, যার যতটুকু লাগে, যেভাবে লাগে ঠিক সেভাবে করে ব্রাইটনেসটা বাড়িয়ে দিতে পারেন। এখানে কনট্রাস্ট আছে, এটাও আপনি কাজে লাগাতে পারেন। এটা যদি লাগে আপনার, যদি লাগে তাহলে কাজে লাগাতে পারবেন, যদি প্রয়োজন না হয় তাহলে ব্যবহার করবেন না বন্ধুরা আমার। তো এভাবে করে আপনি একটা ভিডিও এডিট করতে পারবেন বন্ধুরা। এখন ভিডিওটা এডিট হলো, কিন্তু এটা এখন কিভাবে সেভ করবেন? সেভ করার জন্য আপনাকে চলে যেতে হবে এক্সপোর্টে। আপনি এক্সপোর্টে চলে যাবেন বন্ধুরা আমার। দেখতে পাচ্ছেন এক্সপোর্টিং হয়ে যাচ্ছে। এখন আপনার এটা ইজি হয়ে সেভ হচ্ছে। এক্সপোর্ট হওয়া মানে আপনি যে ভিডিওটা করলেন সেটা আপনার গ্যালারি বক্সে অটোমেটিকলি চলে যাবে। দেখুন বন্ধুরা, এটা অলরেডি হয়ে গিয়েছে সেভ। এখন আমি সেই গ্যালারি বক্সে গিয়ে দেখব যে আমার এটা সেভ হয়েছে কি না। গ্যালারি বক্স, এই যে গ্যালারি বক্স ওপেন করলাম। গ্যালারি বক্সে ওপেন করে আমি এটা ইজিভাবে পেয়ে যাব। এই যে বন্ধুরা দেখুন, আমার ভিডিওটি গ্যালারি বক্সে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব ইজিভাবে চলে এসেছে বন্ধুরা। অনেক ধন্যবাদ। আমি আর একদিন আসবো অন্য আরেকটা কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।